করার জন্য। সমস্যা কোনটা ছিল এটা? ওই যে ব্যাকডোর পেছনে পেছনে থাকতে হবে। আমি ভিডিও বিশেষ অতিথিরা কথা বলতেছে, আপনারা দুজন যে এখনই ঠিক করেন। এখন তো ঠিকই আছে, এরকমই পিছনে আরো আছে তো, আর যাবে না, আর যাবে না। তাই এক সাইডে হলে আবার এই সাইড থাকবে। ওই সাইড দিলে মার যায়, মানে লেখাটা ঘুরে যায়। আসসালামু আলাইকুম। আমি তো ওই যে ব্যাকডোরই বলছিলাম, ওই যে ওইটা শুভ বিকাল। ওইটা এটা সেম একই কেমন আছেন সবাই? এটা তো ছোট না, এক সাইজ। এক সাইজ, দুটোটাই এক তো সাইজ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, তাই এই জায়গাটা 12 ফিট শুরু আছে। থেকে বলে রাখি ভালো, তাহলে যে মাঝে মাঝে দিতেন। মানে আমি মাঝে মাঝে ওই সাইডটা থেকে ওই যে অ্যাঙ্গেল আছে না, ওই অ্যাঙ্গেলে গোছাই যায়। এই অ্যাঙ্গেলে গোছাই যায়। পাওয়া যাবে না, রোদ এরকম হবে। তাহলে আমি সূর্যতে অন্তত পানি দিতে ধারণ করবেন, শুধু নিজের জন্য না, ওইটা আছে না, আমরা যদি 4 ফিট বাই 20 ফিট দিতেন সুন্দর হতো। নানি খালা নিজেদের আমরা ওইদিকে সন্তান থাকি সবার না। জন্য, ঠিক আছে? যে এই কথাগুলো 10% যদি আপনাদের কাজে লাগে, তাহলে মনে করবো যে আমাদের যে প্রচেষ্টা সবাই মিলে WWF এর যে প্রচেষ্টা, ফ্রেশ অনুন্নয়ন প্রচেষ্টা, তাহলে এটা সার্থক হবে, ঠিক আছে? ও ওইটা বলতেছে জার্নালিস্টদের তো জন্য, জার্নালিস্টদেরকে বসতে বলো। যেটা নিয়ে কথা বলছিলাম, তো তুমি যাও, জার্নালিস্টকে বসতে বলো। মাসিক কি আমরা সবাই জানি তো? সালমান, জার্নালিস্টদেরকে সবাইকে বসতে বলো। আমরা তো এখানে তো সবাই হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক। আচ্ছা, তো এখানে বস। মাসিক হয় কিভাবে এটা কি আমরা জানি, বা কেন হয় তোর এখানে বস একটু, কেউ জানি? আমার প্রোগ্রাম আচ্ছা, মেমোরি কার্ড। মাসিকটা হচ্ছে আমাদের মেয়েদের একটি শারীরিক প্রক্রিয়া, যেটার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আনি। সোজা কথা, আমাদের সন্তান জন্মদানের যে ক্ষমতা, সেটা ঠিক আছে কিনা, এবং ঠিক আছে বলেই আমাদের এই মাসে মাসে এই কষ্টটার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আচ্ছা, তো প্রতি মাসে যেহেতু আমাদের যে নারীদের যে প্রজনন তন্ত্র আমরা যেটাকে বলি, সেখান থেকে একটি করে ডিম বা ডিম্বাণু আমরা বলি, হয়তো আপনারা জানেন, অনেকে জানেন না, তাও বলছি। প্রতি মাসে একটি করে ডিম্বাণু আসে, এবং সেটা যদি সন্তানে পরিপূর্ণ হয় তাহলে তো আর মাসিক হবে না, কিন্তু যদি না হয়, এই যে আমাদের জরায়ু, যেখানে বা সোজা বাংলায় যেটা আমরা বলি যে বাচ্চা দানি বলে গ্রামে, বা গর্ভ বলে, তো সেখান থেকে প্রতি মাসে শুধু যে রক্ত আসবে সেটা না, তার সাথে আমাদের যে জরায়ুর অংশ, কিছু অংশ ভেঙে চলে আসে, এবং এটাই আমরা মাসিক হিসেবে জানি। আচ্ছা, তো স্বাভাবিকভাবে কতদিন পর পর মাসিক হয়, কার কতদিন পর পর হয়, বা কতটুকু হয় আমরা জানি? কয়দিন পর পর আসে আমাদের মাসে? কতদিন পর পর? একটু জোরে বলি। কারো 21 দিন, কারো 22 দিন, সর্বোচ্চ 35 দিন, ঠিক আছে? আমরা কোনটাকে স্বাভাবিক রেঞ্জ বলবো, 21 থেকে 35 দিন, এটা আমাদের স্বাভাবিক রেঞ্জ, ঠিক আছে? 21 দিনের আগে না, 35 দিনের পরে না। আচ্ছা, কতদিন থাকে আপনাদের? কতদিন স্থায়ী হয়? একবার যদি মাসিক হয় বা পিরিয়ড হয়, কতদিন স্থায়ী হয়? 4 দিন, 5 দিন, কারো 7 দিন। আমরা বলবো যে 2 থেকে 7 দিন, ঠিক আছে? 2 দিনটা অনেকের কাছে কম মনে হতে পারে, কিন্তু না, 2 দিনটাও স্বাভাবিক, ঠিক আছে? আজকে আমরা কোনটা স্বাভাবিক অস্বাভাবিক সেটাও কিন্তু একটু জেনে যাব, যাতে আমার নিজের সমস্যা হলে, আমরা মেয়েরা কিন্তু সবচেয়ে খারাপ রোগী আর সবচেয়ে অবহেলিত রোগী, ঠিক আছে? আমাদের হাসপাতালে মানে আমাদের ফ্যামিলিতে অসুস্থ হলে সবার শেষে হাসপাতালে যায় কে? মহিলারা, মেয়েরা। হ্যাঁ, আমরা কষ্ট সহ্য করে থাকি, কিন্তু আমরা ডাক্তারের কাছে বা হাসপাতালে বা স্বাস্থ্যকর্মী যে কোনো কারোর কাছে সাহায্য চাই না, ঠিক আছে? তাহলে আজকে আমরা জেনে যাব কখন আমরা হেল্প চাইতে হবে, আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে, ঠিক আছে? কখন আমি ডাক্তারের কাছে যাব। আচ্ছা, এখন তাহলে আমরা জানলাম যে 21 দিনের যদি আগে হয়, 35 দিনের পরে হয়, এটা একটা আমাদের সমস্যা। দ্বিতীয়ত, যদি 2 দিনের কম হয় এবং 7 দিনের বেশি থাকে, এটাও আমাদের সমস্যা। আবার আমার এই মাসে একবার মাসিক হলো, আমার স্বাভাবিকভাবে 21 বা 22 দিন পরে হয়, বা 30 দিন পরেই হয়, কিন্তু মাঝামাঝি সময়টা তো আমার সুস্থ থাকার কথা, নাকি? সুস্থ থাকার কথা, কিন্তু হঠাৎ মাঝে রক্ত যাচ্ছে, ঠিক আছে? আমরা যেটাকে স্পটিং বলে রক্ত যাচ্ছে, এটাও কিন্তু অস্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসতেছে হচ্ছে আমাদের পিরিয়ড তো হলো। এখন পিরিয়ড হলে আমরা কি করি, কি ব্যবহার করি? স্যানিটারি ন্যাপকিন না, স্যানিটারি ন্যাপকিন না, তো কাপড় ব্যবহার করি। কাপড় ব্যবহার করি না? আচ্ছা, কি ব্যবহার করি?
হ্যাঁ কোশ্চেন অ্যান্সারের জন্য মাইক্রোফোন। স্যানিটারি প্যাড ব্যবহার করি। আচ্ছা আমরা কতক্ষণ পর পর প্যাডটা বা স্যানিটারি ন্যাপকিনটা পাল্টাই? ওই যে 12 ঘন্টা পর পর যে বলতেছে কারো সামনে দিয়ে দাও। 12 ঘন্টা? কে বললো 12 ঘন্টা? তাও কয় ঘন্টা? 6 ঘন্টা। হ্যাঁ 6 ঘন্টা? আচ্ছা ঠিক আছে 6 ঘন্টা। তাহলে আমার স্যানিটারি ন্যাপকিন বা প্যাডটা যদি ইউজড হয়েও যায় যে বা নাও হয় যে ঠিক আছে আমরা তো জানি যে আমরা যেহেতু আমরা মেয়ে আমরা জানি যে পিরিয়ডটা শুরুর দিকে কম থাকে শেষের দিকেও কম থাকে, তখন কি মনে হয় আরে প্যাডটা তো বা স্যানিটারি ন্যাপকিনটা তো বেশি ইউজ হয় নাই, থাকুক সারাদিন এটা করেই থাকি, নাকি এরকম মনে হয়? তো হয়, মনে হয়। হ্যাঁ যখন আমি ছোট ছিলাম বুঝতাম না তখন আমার এরকমই মনে হতো। হ্যাঁ কারণ আমাদের তো কেউ বলে নাই যে এই ব্যাগটা যে 6 ঘন্টা পর পর পাল্টাতে হবে এবং না পাল্টালে কি হবে। ঠিক আছে, এটার একটা শেলফ লাইফ বলি। ঠিক আছে, সব জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট থাকে না? আমরা দোকানে যে জিনিস কিনি সবকিছু তো আমরা এক্সপায়ারি ডেট দেখে কিনি যে এটা কবে, এটা মেয়াদ শেষ। তো ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের একটা মেয়াদ আছে। ঠিক আছে, 6 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা। তোমার যদি আগে চেঞ্জ করতে ইচ্ছা হয় তুমি অবশ্যই করবে। তো এই 6 ঘন্টা যদি পার হয়ে যায় কি হয়, আমাদের যে রক্তটা আসে, মাসিকের সাথে রক্ত আসে এবং ভেতর থেকে যে জ্বরের যে অংশগুলো আসে সেটা বাতাসের সংস্পর্শে আসে, আমাদের যে শরীরের যে চামড়া তার সংস্পর্শে আসে। তো আমাদের শরীরে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, আমাদের জ্বরের ভিতরে ব্যাকটেরিয়া থাকে। এই যে আমরা এখানে বসে আছি চারপাশে ব্যাকটেরিয়া, জীবাণু। ঠিক আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না। তো যখনই এটা বাতাসের সংস্পর্শে আসে, আমাদের চামড়ার সংস্পর্শে আসে, সেখানে কিন্তু জীবাণু বৃদ্ধি হওয়া শুরু করে, জন্মানো শুরু করে এবং সে একেবারে তার মানে বংশ নাতি পুতি সব জন্মায় ফেলে। ঠিক আছে, এখন তাহলে কি সমস্যা? এটা যদি আমাদের জরায়ুতে যায় আমাদের জীবাণুটা, তাহলে হবে কি ইনফেকশন। সোজা কথা ইনফেকশন। এবং এই ইনফেকশনের কারণে শুধু যে তুমি অসুস্থ হবা, তোমার তলপেটে ব্যথা হবে বা হচ্ছে অনেকের এই সমস্যাটা হয় সাদা স্রাব যাওয়া, অস্বাভাবিক সাদা স্রাব যাওয়া, সেটা ওটা শুধু অনেকের ক্ষেত্রে এত খারাপভাবে ইনফেকশন হয় সেটা হচ্ছে আমাদের জরায়ু এবং আমাদের যে ডিম্ব নালী থাকে সেখানে পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যায় এবং যার ফলে আমাদের কিন্তু অপারেশন করে এই জরায়ু ডিম্ব নালী সব সহ ফেলে দিতে হয়। এখন এই জরায়ু যদি না থাকে কি সমস্যা? না থাকলেও সমস্যা, ভালো তো, আর পিরিয়ড হবে না, কষ্ট করতে হবে না, ভালো কেন? ভালো না কেন? বাচ্চা হবে না। হ্যাঁ আমরা সবাই তো চাই আমাদের একটা বাবু থাকুক, নাকি? এটা তো আমাদের মানে মানব জাতির তো এটাই উদ্দেশ্য যে আমাদের একটা নতুন প্রজন্ম থাকুক। তাহলে তুমি যে শুধু কষ্ট করবে তা না, তোমার নতুন প্রজন্ম যে আসবে তাও না, তুমি কিন্তু মারাও যেতে পারো। নিজের জীবনটা তো সবার আগে, তাই না? সব সময় মনে রাখবা যে আমার নিজের জীবন সবার আগে, সবার আগে, সবার আগে। ঠিক আছে, আমি নিজে যদি ভালো থাকি, তাহলে আমার পরিবার সবাই ভালো থাকবে। আমি যে কর্মক্ষেত্রে কাজ করছি আমি এখানে ঠিকমতো কাজ করতে পারবো, সবাইকে সাহায্য করতে পারবো, তাই তো? আচ্ছা, এখন কিছু সমস্যা যেটা আমরা কম বেশি সবাই ফেস করি মাসিকের সময়, আমরা মেয়েরা। তো মাইক যখন আছে দু একজন একটু বলি কার কি সমস্যা হয়, নিজের সমস্যাটার কথাই আমরা একটু বলি। মাইক আছে? অনেকে মাঝে মাঝে পেটে ব্যথা হয়। আচ্ছা, পেটে ব্যথা হয়। আচ্ছা, মাইক পাস করেন, বলুক আর দু একজন একটু বলুন। আচ্ছা ঠিক আছে, পেটে ব্যথাটাই আমাদের সবচেয়ে কমন একটা সমস্যা, তাই না? এছাড়াও হচ্ছে মাথা ব্যথা, এরপরে হচ্ছে অবসন্নতা বা খুব টায়ার্ড লাগে। হ্যাঁ, আমরা কাজ করতে পারছি না, আমরা যে কাজ করতে এখানে আসি কাজ করতে পারছি না, খুব টায়ার্ড লাগে। তারপরে হচ্ছে অনেকের গ্যাসের সমস্যা হয় বা আমরা যেটা পেট ফাঁপার সমস্যা বলি সেই সমস্যাও হয়। অনেকের হচ্ছে এতটাই ব্যথা হয় যে গায়ে জ্বর চলে আসে, বমি বমি ভাব হয় বা বমি হয়, বমি না হওয়া পর্যন্ত ব্যথাটা কমছে না, এরকম হয়। এগুলো তো গেলে শারীরিক লক্ষণ। আমাদের মানসিক কি সমস্যা? ম্যাডাম, এই পাশ থেকে একজন কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই তুষারের ছবি তুললে একটা ভিডিও নিতে বললেন, ওখানে আসছি দেখ। আমার একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আগে তো আসতে পারে
মানে প্রথম যেদিন আসতো তারপরের দিনকে ক্লিয়ার হয়ে যেত, এখন কি 3-4 দিন পর থেকে তারপর হয়। মানে আপনার আগে 2 দিন থাকতো, এখন 3-4 দিন বা 7 দিন থাকে। মাইক্রোফোনের হাতে থাকো, তুমি চলে আসো। আগে থেকে একটু একটু দেখি না, তারপরে আবার এরকম ক্লিয়ারই হয়। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা এটা কিন্তু স্বাভাবিক, আমরা নর্মালি প্রথম 1-2 দিন কিন্তু মাসিক শুরু হয়, অনেকে 7 দিন আগেও হয়তো সামান্য একটু রক্তপাত হয় হঠাৎ, ঠিক আছে। আর নর্মালি আমরা প্রথম 1-2 দিন পর্যন্ত আমাদের কিন্তু সবাই যেটা বলে আমার মাসিক ক্লিয়ার হয় না, এটা স্বাভাবিক। আবার আমার একটা পানির শেষে বোতল মাঝখানে 2 দিন হচ্ছে অনেক বেশি রক্তপাত হয় বা 2 দিন হয়, পরে যে আবার কমে যায়, 1-2 দিন ভালো থাকে, আবার হঠাৎ একটু হয়, ঠিক আছে। এগুলো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আছে, যতক্ষণ না পর্যন্ত 7 দিনে যে আমার যে সেট করা আছে 1 থেকে 7 দিন এটা থাকবে, 2 থেকে 7 দিন এর মধ্যে হয়ে গেলেই এটা নরমাল, ঠিক আছে আপু। আচ্ছা বলতে আচ্ছা হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো আপু, ঠিক আছে আমি পরে বলছি। আচ্ছা, তো মানসিক সমস্যাগুলোর মধ্যে আমাদের হচ্ছে মন খারাপ থাকা, কান্নাকাটি করার ইচ্ছা বা হঠাৎ রেগে যাওয়া, যেটাকে আমরা মুড সুইং বলি, এই সব রকম সমস্যা কিন্তু আমাদের হয়, ঠিক আছে। ক্ষুধা মন্দা, যে খেতে ইচ্ছে করছে না বা অতিরিক্ত খাওয়ার ইচ্ছা, ঘুম আসে না বা সারাদিন ঘুমানোর ইচ্ছা, এগুলো সবই আমাদের প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা প্রাক মাসিকের যে কিছু লক্ষণ এগুলোর মধ্যে আছে, ঠিক আছে। তো এগুলা এখন যেটা বলতে চাই যে শুধু তোমার জানতে হবে তা না, আমাদের যে যারা ছেলে মানুষ আছে বা পুরুষ আমাদের লাইফে, তাদেরকেও কিন্তু এটা তোমাকে জানাতে হবে, তুমি জানাবে যে হ্যাঁ আমার এই সময় এই সমস্যাটা হয়। কারণ তুমি যখন মানসিকভাবে মানে ভেঙে পড়ে, অনেকে ভেঙে পড়ে, সোজা বাংলা যে ভেঙে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে, তো তখন তুমি পাশের জনের কাছ থেকেই মানসিক সাপোর্টটা চাবে, তাই না। তো তোমার সমস্যার কথাগুলো কিন্তু তাদেরকে বোঝাতে হবে, আর তোমাকে বুঝতে হবে যে না এই জিনিসটা হতে পারে, যেহেতু আমাদের অনেক হরমোন মেয়েদের শরীরে, সেগুলো আপ ডাউন হয় মাসিকের সময়, আমার এরকম লাগতেই পারে, ঠিক আছে। আমার নিজেকেও মানে মানসিক সাপোর্ট দিতে হবে যে না এই সময়টা আমার এরকম হতে পারে, আমাকে স্ট্রং হতে হবে, আমাকে মানসিকভাবে শক্ত হতে হবে। আচ্ছা, এরপরে আসে আমাদের এই মেয়েদের কি কি কমন সমস্যা হয়। 1 নম্বর কমন সমস্যা তো বলবো যে মাসিক ঠিক মতো হয় না, অনিয়মিত 2 মাস 3 মাস পর হয়, ঠিক আছে। তো অনিয়মিত মাসিকের একটা প্রধান কারণ, 1 নম্বর কারণ এখন সারা বিশ্বে এবং বাংলাদেশে, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ঠিক আছে। আমাদের ডিম্বাশয় ছোট ছোট সিস্টের মতো থাকে, পানি ভর্তি সিস্টের মতো থাকে। এটা হওয়ার জন্য আসলে এখন আমাদের খুঁজে কোনো কারণ লাগে না, যে কারো হতে পারে। আগে আমরা ভাবতাম যে হয়তো মোটা মানুষ বা হচ্ছে যাদের হচ্ছে বয়স বেশি হয়ে গেছে এরকম মানুষ, কিন্তু এখন না, একদম মানে 14-15 বছরের মেয়ে থেকে একদম 45-50 বছরের মহিলা হোক আর হচ্ছে চিকন হোক শুকনো হোক, সবার মাঝে এই সমস্যাটা আছে, ঠিক আছে। তো ছবি থাকলে আমি দেখাতে পারতাম, তবু একটু মুখে বলে দিই যে এটা দেখে অন্তত আপনি বুঝতে পারবেন যে আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আছে কিনা। প্রথমটাই হচ্ছে অনিয়মিত মাসিক, 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত মাসিক হয় না। এরপরে হচ্ছে হাতে পায়ে বুকে পিঠে অতিরিক্ত লোম, আমাদের মেয়েদের অতিরিক্ত লোম হয়, তাহলে এটা অস্বাভাবিক, ঠিক আছে, এটাও কিন্তু PCOS। তারপরে হচ্ছে ব্রণ হওয়া, অতিরিক্ত ব্রণ হওয়া, যেটা মানে স্বাভাবিক যে ডাক্তারের কাছে যাওয়ার পরে সে ব্রণ সারছে না, ঠিক আছে। আচ্ছা, ঘাড় কালো হয়ে যাওয়া, ঠিক আছে, ঘাড়ে কালো দাগ পড়া, ছোপ পড়া, আর হচ্ছে মাথার চুল পড়ে যাওয়া। মাথার চুল তো আমাদের সবারই পড়ে কম বেশি, তাই না। তো পার্থক্যটা হচ্ছে এটাই যে ছেলেদেরকে যে টাক পড়ে আমরা বলি, ছেলেদের টাকটা কোন জায়গায় পড়ে কেউ বলতে পারবে? মাথায়। তো মাথার কোথায়? চান্দিতে, ওই যে এটা ঠিক বলছে, চান্দিতে, হ্যাঁ। তো এটা হচ্ছে ছেলেদের সিস্টেম, ছেলেদের টাক পড়ে এখানে, মেয়েদের পড়ে সিঁথিতে। কিন্তু তুমি মেয়ে, কিন্তু তোমার টাক পড়তেছে এই মাথার চাঁদিতে, তাহলে এটাও কিন্তু PCOS এর একটা লক্ষণ, ঠিক আছে। তো আমরা এগুলো অন্তত যদি নিজের থাকে বা কারো থাকে তাকে আমরা সচেতন করব। আর যেটা বলবো যে পিরিয়ডের সময় তোমরা সব সময়, শুধু পিরিয়ড না, তোমরা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করবে, যেটা আমরা মেয়েরা কখনো করি না। কি করি? একটা ডিম থাকলে একটা ডিম হাজবেন্ডকে দিয়ে দেই, ছোট ভাই থাকলে ছোট ভাইকে দিয়ে দেই, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েকে দিয়ে দেই। মানুষ 2 জন, ডিম একটা ডিম সিদ্ধ করে অর্ধেক দুজন খাবেন। তারপরে কখনো খাওয়া, ভালো জিনিস খাওয়া, মাছ মাংস ডিম যখন যেটা পাবেন নিজে খাবেন, ভাগ করে আরেকজনকে দিবেন। আমি না খেয়ে আরেকজনকে দিচ্ছি সেটা কোনোদিন মনে রাখবে না, ঠিক আছে। কোনোদিন
কোনোদিন না। বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে বলবে যে আমার জন্য কি করছো, কিচ্ছু করো নাই। আমরা যেমন আমাদের আব্বু আম্মুকে বলি, ওরাও বলবে, ঠিক আছে? তো আমার সব কথা শেষ কথা এটাই যে পিরিয়ড হোক না হোক সব সময় আপনারা যতটুকু পারেন নিজের সামর্থ্যে, নিজের সংকুলনে যতটুকু হয় আপনারা স্বাস্থ্যসম্মত ভালো খাবার খাওয়ার চেষ্টা করবে। মাছ মাংসটা যদি না পাই আমরা অন্তত ডিম খাওয়ার চেষ্টা করব, দুধটা খাওয়ার চেষ্টা করব, পানি পান করব, ঠিক আছে? এই যে আমরা এখানে কাজ করি, আমরা কিন্তু বাথরুমে উঠে যাওয়ার ভয়ে আমরা কিন্তু পানি খেতে চাই না। এবং মহিলাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা যেহেতু আমাদের পাবলিক টয়লেট কম, আমরা পানি খেতে চাই না যাতে আমাদের বাথরুমে না যেতে হয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু মহিলাদের মধ্যে ইউটিআই বা প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশন, এটা কিন্তু খুব কমন। আপনারা দয়া করে এই বাথরুমে যাওয়ার ভয়ে দরকার পড়লে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে বলবেন আমাদেরকে বাথরুম দেন, কিন্তু কেউ পানি না খেয়ে থাকবেন না এবং এই প্রস্রাবের ইনফেকশন নিয়ে আসবেন। এটা কিন্তু পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এরপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে সমস্যা বা আরো কিছু জানতে চায়, আপনাদের কাছে মাইক আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের কারো কোনো প্রশ্ন নাই, তাই না? আপার সেশন একেবারেই ভালো হয়, কেউ কিছু বুঝি নাই, কেউ কোনো কথা বলি না, তাই না? কিচ্ছু বুঝি নাই, বুঝছি? তাহলে আমরা কোনো প্রশ্নই করলাম না। আমরা কি একবার প্রশ্ন করলাম যে যখন আমার অতিরিক্ত খারাপ লাগে, বাসায় কেউ থাকে না, বা আমি অফিসে কাউকে বলতে পারি না লজ্জায়, আমার নিজে নিজে ইমিডিয়েটলি তখন কি করা উচিত একটা হেল্পের জন্য? এই প্রশ্নটা আমাদের এতগুলা বোনদের মাথায় আসেনি কারো? এসছে? এরকম প্রবলেম হয়? অফিসে আসলে হঠাৎ করে মাসিক শুরু হলো, হয় না? প্রচন্ড ব্যথা করে, বসকে বলতে পারছি না, পারি? কিন্তু ইমিডিয়েটলি আমার ব্যথা করতেছে, আমার খারাপ লাগতেছে, আমার একটা ন্যাপকিনের দরকার, আমার একটা প্রবলেম হচ্ছে, আমি ইমিডিয়েটলি কার কাছে সলিউশনটা চাবো? ম্যাডাম, এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ম্যাডাম, আমার 2 মাস ধরে শরীর খারাপ হয় না। আচ্ছা, তোমাকে আগে ঠিক মতোই হতো পিরিয়ড, মাসে ঠিক মতোই হতো? আচ্ছা, তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত? না, ব্যথা তোমাকে বিয়ে হচ্ছে নাকি তুমি সিঙ্গেল? ও, বাবু আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে তো তাহলে একটু ডাক্তারের কাছে যে দেখাতে হবে। এমনি এমনি তো বলা যায় না যে কেন তোমার মাসিক বন্ধ হবে। বা প্রশ্নটা আবার বলেন, বুঝি নাই। ম্যাডাম, পিছিয়ে যাওয়া ভালো না এগিয়ে যাওয়া ভালো? ও আচ্ছা, হ্যাঁ, আগানো পিছনে কোনোটাই ভালো না, ডেটে থাকাই ভালো। আর কোনো প্রশ্ন নাই? কোনো প্রশ্ন নাই? আমরা যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি সবসময় কি আমাদের বাসায় থাকে? বাসায় থাকে না, তাহলে কিনি কোথা থেকে? আচ্ছা, আর এর বাইরে আর কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আমাদের ভিতরে এরকম হয় যেদিন পিরিয়ড হলো, এই যে 2-3 দিন হচ্ছে, অনেক সময় গোসল করতে যেতে ইচ্ছা করে না, মাথায় শ্যাম্পু করতে ইচ্ছা করে না, হয় এরকম? হ্যাঁ, হয় না? আচ্ছা, প্রথম পিরিয়ড হলে অথবা পিরিয়ড হওয়ার পরে আমরা একটু মাছ খেতে চাই না, শুধু আলু ভর্তা ডাল খাই, একটা ব্যাড স্মেল হইতে পারে এই ভয়ে, এরকম হয়? এরকমও হয় না?
ভেরি গুড। কার হয়? কার হয় না? হাত তুলি। কার হয়? হয় না? হয় না কার? আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন। ম্যাম, মানে প্রথম যেদিন আসতেছে ওদিনকে মানে পরের থেকে মাছ খাইতে ইচ্ছে করে না, একটা না 7 দিন 8 দিন, মানে কোনো কিছুর প্রতি রুচি থাকে না। না, এটা তো হচ্ছে আপনার খেতে ইচ্ছা করে না। আরেকটা হচ্ছে যে আমরা মাথার ভিতরে একটা সেট থাকে, আমাদের নানি দাদিরা বলে আজ যে মাসিক শুরু হচ্ছে কোনো ধরনের মাছ খাওয়া যাবে না, খালি ডাল আর আলু ভর্তা খাবা, বলে না? হ্যাঁ, আগে বলতো। আগে বলতো, রাইট। এইটা ভুল ধারণা। এই বিষয়ে ম্যাডাম তোমাদেরকে এখন একটু বুঝিয়ে বলবে। আচ্ছা, আমি যেটা বললাম যে পিরিয়ডের সময় এবং অন্য সময় সবসময় একই রকম স্বাভাবিক সুষম বলতে মাছ, মাংস, ডিম, দুধ, ভাত বা রুটি যেটা আমরা খাই, ফলমূল, শাকসবজি, ঠিক আছে? তো এই যে গোসল করা যাবে না, চুলে শ্যাম্পু দেওয়া যাবে না, শশা খাওয়া যাবে না, এটা আমিও হচ্ছে এখন তো সবাই মোটামুটি আমরা ফেসবুক চালাই, তাই না? যে শশা খেলে নাকি জ্বরে হতে রক্ত আটকে যাবে, ঠিক মতো মাসিক ক্লিয়ার হবে না, এটাও অনেকে বলে, ঠিক আছে? এগুলো যতগুলো আমি বললাম, টক খাওয়া যাবে না, টক খেলে ব্লিডিং বেশি হবে, এগুলো সবই কুসংস্কার, ঠিক আছে? এগুলো আমরা কি করব না, মানবো না। একটু জোরে বলি, মানবো না, ঠিক আছে? যেটা সবার জন্য ঠিক, সবার জন্য স্বাভাবিক, আমার যখন পিরিয়ড হবে সেটাও আমার জন্য স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিদিত আপু, আমাদেরকে এত সুন্দর করে আমাদের এই মেডিকেল পার্টের বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য। আমাদের এই সেশনটা থেকে আমরা কি শিখলাম? নিজের যত্ন নিজে নিতে হবে। ওকে, ঠিক আছে। এবার আমি রিকোয়েস্ট করছি, আচ্ছা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য আমরা এতক্ষণ শুনলাম হচ্ছে শারীরিকভাবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, এর পাশাপাশি আমাদের আরো একটা সুস্থতা প্রয়োজন, সেটা কি? মানসিক সুস্থতা, রাইট? এই মানসিক সুস্থতা নিয়ে আমাদের সাথে আমি রিকোয়েস্ট করবো ডক্টর এসএম স্যারকে আমাদের মাঝে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আজকে আয়োজন করছে ওমেন ফেডারেশন এবং ফ্রেশ অনন্যা ন্যাপকিনের সৌজন্যে যে প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে, আপনারা এতক্ষণ যাবৎ আপনাদের সমস্যার কথা শুনছেন এবং আপনাদের শারীরিক সমস্যা নিজেরাই কিভাবে সমাধান করতে পারেন সেটাকে শিখতে চান? কারা চান? হাত ওঠান। সকলে, তাই না? তাহলে আসলে আমরা আমাদের শারীরিক যে সমস্যাগুলো আছে পিরিয়ডকালীন সময় হয়, প্রথমত আমরা যদি মনে করি যে আমাদের অ্যাবডোমেন এখানে তলপেটে যে ব্যথাটা করে, এই ব্যথার স্থায়ী সমাধান যদি করতে চান তাহলে মানসিকভাবে শরীরের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটা ঠিক করা দরকার। এবং এর জন্য প্রায় 5000 বছর আগে থেকে আকুপ্রেশার পদ্ধতির মাধ্যমে চাইনিজ চিকিৎসা বিজ্ঞানে যে আবিষ্কার করছেন তার মাধ্যমে আমরা আমাদের নিজেদের শরীরের সমস্যা সমাধান করতে পারি। আমাদের শরীরে 370টা বিন্দু আছে, যে বিন্দুগুলোকে আমরা যদি স্টিমুলেট বা প্রেশার করতে পারি আমরা শরীরের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারি। তো প্রথমেই আপনারা কি আমার এই হাতকে দেখতে পাচ্ছেন সঠিকভাবে? এখন এই আমরা হাতে এবং পায়ে যে 20টা আঙুল আছে, এই আঙুলের মাথাতে যদি কেউ 30 সেকেন্ড করে প্রেস করে প্রতিটা আঙুলের মাথায়, তাহলে আমাদের হেড রিলেটেড যত রকম সমস্যা আছে, মাইগ্রেন পেন, সাইনাস পেন, এগুলা চলে যাবে। আমরা এখানে যারা বসে আছি আমরা সকলে কিন্তু এটা প্র্যাকটিস করে শিখে নিতে পারি। রাজি আছি আমরা? তাহলে প্রত্যেকে নিজে নিজে প্রেস করা শুরু করেন।
এইভাবে আপনারা আঙুলটা প্রেস করেন এবং এই মুহূর্তে কারোর যদি মাথা ব্যথা থাকে সে হাত উঠান। এই মুহূর্তে কারো যদি থাকে আমাদের অডিয়েন্সের ভিতরে কারো যদি হেড রিলেটেড প্রবলেম থাকে হাত উঠাইতে পারেন, অথবা শারীরিক কোনো সমস্যা পেন রিলেটেড কারো যদি থাকে হাত উঠাইতে পারে। কারণ না সবাই সুস্থ আমরা। এখন আসে যদি মাথা ধরা বা এই রিলেটেড প্রবলেম থাকে তাহলে পর আমরা আঙুলের মাথাগুলা হাত এবং পায়ে এগুলা আমরা প্রেস করব প্রত্যেকটা আঙুলে অন্তত 30 বার 30 সেকেন্ড করে। এতে করে আমাদের মাথা ব্যথা চলে যাবে। আমরা কাজ করতে করতে ক্লান্ত বোধ করছি, দেখা যাচ্ছে চোখে ঘুম ঘুম আসছে, এইটা 2 থেকে 3 মিনিট প্রেস করলে কিন্তু আমাদের শরীর এনার্জেটিক হয়ে যাবে, এই সমস্যা থাকবে না। তাহলে আমরা কি ব্রেন রিলেটেড সমস্যার সমাধানের উপায় শিখতে পারলাম? এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন নাই, জানার নাই? আচ্ছা, এবার দ্বিতীয়টা আমাদের সেকেন্ড স্টেজ হলো স্টমাক। আমাদের পেটে ব্যথা হতে পারে। পেটে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমত কারণ অম্ল বা গ্যাস্ট্রিক, এই কারণে ব্যথা হতে পারে। পেটে গ্যাস জমতে পারে। গ্যাস জমলে আমরা 2 আঙুলের মাঝখানে এই জায়গাটা যদি আমরা প্রেস করি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত অ্যাসিডিটির প্রবলেম তৎক্ষণাৎ চলে যাবে। আমরা কি এটা বুঝতে পারছি? আবার আমি রিপিট করি, আমরা যে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্ব ফিঙ্গারের মাঝখানে যে জায়গাটা, তার মানে বৃদ্ধ আঙুল এবং তর্জনী আঙুলের মাঝখানে যে মোটা অংশটা আছে, এইটাকে ধরে যদি আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট প্রেস করি 2 হাতে, তাহলে পরে আমাদের স্টোমাক রিলেটেড যে প্রবলেমটা আছে তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে। কারোর যদি থাকে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন যে এক্ষুনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। না না না, এই জায়গাটাতে এই যে প্রেসটা হবে, যে নরম মাংসের জায়গাটা আছে, এইটা হলো হিউম্যান বডিতে আমাদের স্টোমাক। আমরা আরো ইজিলি বুঝাতে পারি। স্যার, আঙ্গুলের নামটা বাংলায় বললে বুঝতে সুবিধা আচ্ছা, হবে। এটা হলো বৃদ্ধ আঙুল এবং তর্জনী আঙুল। এই বৃদ্ধ আঙুল এবং তর্জনী আঙুলের মিলন স্থান, যেখানে আমরা হাতের মোটা মাংসল অংশ, আমরা নরম অংশ, এটাতে যদি কারোর অ্যাসিডিটি থাকবে এখানে চাপ দিলে পরে করবে, কারো যদি এই মুহূর্তে থাকে। এবং এইখানে যেই জায়গাটাতে ব্যথা করছে ওই জায়গাটা যদি আমরা প্রেস করি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত টানা, এবং এই প্রেস করার সময় রিদম ঠিক থাকা লাগবে, যে কখনো দ্রুত কখনো ধীরে, এটা করলে হবে না। টানা যদি করি তাহলে পরে এই রিলেটেড সমস্যা চলে যাবে। আমাদের শরীরটাকে যদি আমরা মাথা, 2 হাত, পা এইভাবে যদি ভাগ করি, তাহলে পরে আমরা হাতটাকে যদি উল্টা করে ধরি, তাহলে এই 2টা মাঝখানে 2 আঙুল, এই 2টা পায়ের রিলেটেড যত সমস্যা আছে এই 2 জায়গায় প্রেস করলে পারে হাঁটু ব্যথা, তারপরে অন্যান্য যে জয়েন্ট পেনগুলো আছে সেগুলো ভালো হয়ে যাবে। এবং হ্যান্ড রিলেটেড প্রবলেম, মানে হাত রিলেটেড প্রবলেম, ফ্রোজেন শোল্ডার বা অন্যান্য প্রবলেমগুলো যদি থাকে পাশের 2 আঙুল, তার মানে কনিষ্ঠ আঙুল এবং তর্জনী আঙুল, এই 2টাতে যদি আমরা রিলেটেড প্রবলেম প্রেস করলে পারে ভালো হয়ে যাবে। প্রেস করা মানে আমরা চাপ দিতে থাকি, ভালো হয়ে যাবে। আমি যে কথাটুকু বললাম এটুকু আপনারা বুঝতে পেরেছেন? এরপরে থাম্ব ফিঙ্গার বা বৃদ্ধ আঙুল। বৃদ্ধ আঙুলটা মেন। বৃদ্ধ আঙুল গলার থেকে মাথা পর্যন্ত যতগুলো অর্গান আছে সেই অর্গানগুলার এই জায়গায় আমাদের চ্যানেলগুলো লোকায় আছে। কারো যদি ঘাড়ে ব্যথা করে, বৃদ্ধ আঙুলের পিছন থেকে যদি আমরা এইভাবে প্রেস করি 30 সেকেন্ড, তাহলে সঙ্গে সঙ্গে ঘাড়ে ব্যথা ভালো হয়ে যাবে। কারোর যদি চোখে পেন করে, সামনের দিকে এইভাবে যদি প্রেস করি চোখের ব্যথা চলে যাবে। এরপরে আসি যেই ব্যাপার নিয়ে আমরা এখানে আসি, যে মহিলারা কিভাবে আমরা হতে পারি। পিরিয়ডকালীন যে ব্যথাটা হয় সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায়, এটাকে জানতে চাই।
এটা হলো আমাদের হাতের নিচে 3 আঙ্গুল নিচে 2 সাইডে যদি আমরা 2 সাইডে এইভাবে প্রেস করতে থাকি তাহলে পরে এখানে ব্যথা পাবো। আমাদের ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং অক্সিজেনের ব্লাড বৃদ্ধি পাবে, এতে করে এই সমস্যার সমাধান হবে। এবং এই ক্ষেত্রে আমরা প্রেস করব অন্ততপক্ষে 30 মিনিট করে। যদি আমরা এই ক্ষেত্রে 30 মিনিট কেন বলছি, যেহেতু এটা সমস্যা আমার তৈরি হয়েছে, তাহলে প্রথমত কারোর যদি লোয়ার অ্যাবডোমেনে পেন শুরু হয়ে যায় মাসিক রিলেটেড, তখন প্রত্যেকটা হাতের আঙুল আমরা 30 সেকেন্ড করে প্রেস করব। শেষ করার পর তারপরে যেটা করব সেটা হলো অ্যাসিডিটি রিলেটেড যে পয়েন্টটা সেইটা 3 নম্বরে এসে করব হলো আমরা যেখানে আমার হাতের নিচে কবজির নিচে 3 আঙুল নিচে 2 সাইডে প্রেস করলে পারে লোয়ার অ্যাবডোমেন যে পেনটা আছে সেই পেনটা চলে যাবে। এখন কি এই ধরনের প্রবলেম যে আলোচনাগুলো করলাম এগুলো সম্পর্কে আর কারো কিছু জানার আছে কি? যে আসেন আপনি আসে বলেন আমার পাশে। আমি এটা বলবো প্রত্যেকটা উত্তর দেবো। আমি জানিব তোমার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, দারুণ একটা কোশ্চেন করছেন। মানে আমাদের শরীরে প্রত্যেকটা বিন্দু রিপিটেশন করা আছে 2 হাতে, 2 হাত এবং 2 পা, তার মানে 4 টাইম। কিন্তু আমরা 2 হাতে করব, উপরন্ত চেষ্টা করব পায়েও অংশ করার জন্য। তাতে করে কি হবে যে আমাদের প্রবলেমটা দ্রুত যাবে। এই কারণে 2 হাত 2 পায়ে, শুধুমাত্র একটা বিন্দু বাদে প্রত্যেক হাতে সমপরিমাণ বিন্দু রয়েছে, মানে অর্গান রিলেটেড পয়েন্টগুলো রয়েছে। যেমন ডান হাতের ক্ষেত্রে লিভারে যে পয়েন্ট আছে সেটা ডান হাতে, এবং সেম জায়গাতে হার্ট রিলেটেড প্রবলেম বাম হাতে। আপনারা আর কি প্রশ্ন ছিল? এটা আসলে মানে বোর্ডে না দেখালে মানে এটা হাতে দেখে বোঝানো যায় না। আচ্ছা, কোমরের ব্যথা যদি হয় পিরিয়ড হলে পারে সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, একটা হলো যে আমাদের লোকাল এরিয়াতে মাসাজ, আর একটা হলো হাতের বিন্দুতে মাসাজ। তো সেই ক্ষেত্রে নাভির পিছনে অংশ, তারপর ব্যাক সাইডে যদি আমরা ম্যাসাজ দিই হাত দিয়ে আস্তে আস্তে, তার মূল থিওরিটা হলো রক্ত সঞ্চালন বৃদ্ধি করা শরীরের ভিতরে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করলে পারে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ রক্তের ভিতরে অক্সিজেন ক্যারি করে এবং নিউট্রিশন ক্যারি করে এবং আমাদের হিলিং প্রপার্টিজ রক্তের ভিতরে ক্যারি করে। এই 3টা যখন প্রত্যেকটা কোষে নির্দিষ্ট পরিমাণে প্রবেশ করবে আমাদের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই থিওরির কারণে এই বিন্দুগুলোতে যদি আমরা নিয়মিত ম্যাসাজ করি, যার যে সমস্যা আছে আমরা এইভাবে করবো না যে কখন অসুস্থ হব তখন করব, কিন্তু আমরা যদি প্রতিদিন অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট এইভাবে নিজেদের হাতের বিন্দুগুলোকে ম্যাসেজ করি তাহলে আমরা সবসময়ের জন্য ভালো থাকতে পারবো। আর কিছু প্রশ্ন আছে কারণ? স্যারের কথা শুনেই সবাই সুস্থ হয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবারে কুইজ। স্যার বললেন মাসিক শুরু হলে পেটে ব্যথা হলে আমাদেরকে উঠবস করতে কয়বার? ম্যাডাম এই পাশ থেকে একটা প্রশ্ন ছিল, বলেন। ম্যাম, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে কিডনিতে সমস্যা হলে স্যার যে ফিঙ্গারিংটা দেখালো ওটা আমি দেখতে পারিনি, বাট এখানেও কেউ বুঝিনি। আমি বুঝতে পারি না সে কিডনিতে। হ্যাঁ, আসলে আমি কিডনি ডিজিজ নিয়ে এখানে আলোচনা করি নাই। আমরা করছি মাসিকের কারণে যেই ব্যথাটা হয় তল পেটে, সেটা নিরাময় করার পদ্ধতি। তাহলে সেটার ক্ষেত্রে হাতের ডান হাত এবং ডান
বাম হাত, দুই হাতের নিচে, 3 আঙুল নিচে, দুই সাইডে, যদি আমরা যেই জায়গাতে সাধারণত চুড়ি পরি, এই জায়গাটাতে যদি আমরা ম্যাসেজ করি তাহলে পরে এই প্রবলেমটা চলে যাবে। কে 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 হ্যাঁ, উনি কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, এই যে এখানে প্রেস করতে বলছিল, এটা হচ্ছে মাথা ব্যথার জন্য। করতেছি তো। জি জি জি, না না মিথ্যা বলতেছি না, সত্যি। সেটা তো বলে নাই। মাসিকের ব্যথা হলে মেসেজ করতে হ্যাঁ, যে পিছনে। শোনেন, আমি এই আপাকে শিখাই দিচ্ছি, উনি আপনাদের সকলকে শেখাবেন। জি পারবো। তাহলে পারে এইটা হলো দুইটা মানে প্রত্যেকের জন্য এক কমন জায়গা, পুরুষ এবং মহিলা। আপনার প্রজনন তন্ত্রের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এইটুকুর ভিতরে লুকায় আছে। আমরা ঠিক মতো যদি এই জায়গাটা ব্যবহার করতে পারি তাহলে এই সমস্যা থাকবে না। যেমন পুরুষদের পোস্টেড গ্ল্যান্ডের কারণে যে পোশাক আটকায় থাকে, সেটা কিন্তু ভালো হয়ে যাবে। দেখা যায় 50-60 পরে অনেকের পোশাকের প্রবলেম হয়ে যাবে। আবার মহিলাদের ক্ষেত্রে যে অনিয়মিত ঋতুস্রাব, সেটাও ভালো হয়ে যাবে। মেসেজটা করতে হবে ঠিক এইভাবে, বুঝতে পারবেন? কিছু আছে সমস্যা? কোনো সমস্যা নাই না? ব্যথা না, ব্যথা পাবে পাবে, হ্যাঁ ঠিক। তাহলে এই দুই হাতের এই 3 আঙুল, নিজের হাতের 3 আঙুলের নিচে এইখানে এবং এই হাতে সেম। তাহলে এটা প্রত্যেককে শেখাই দেবে। এটা হলো ভালো অবস্থায়, অন্তত প্রতিদিন যদি আমরা 10 মিনিট করে করি তাহলে আমরা সুস্থ থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার, একদম কথা সেশন, কিচ্ছু বুঝি নাই, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে না? ঠিক আছে না? ধন্যবাদ স্যারকে এত সুন্দর কিছু টিপস আমাদেরকে দেওয়ার জন্য এবং টেকনিক আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, যেটা আমি পার্সোনালি কিন্তু পেছনে বসে বসে ট্রাই করছিলাম। কারণ আমার অ্যাসিডিটি প্রবলেম ভীষণ হয়, আমি ভীষণ মাইগ্রেনে সাফার করি। আমি পেছনে বসে বসে স্যার যে দেখাচ্ছিলেন আপনাদের, আমি ট্রাই করছিলাম এগুলো একটু আমার কি করে আমি কিভাবে আয়ত্ত করতে পারি। সো আশা করি আপনাদের এই সেশনটা খুব ভালো লেগেছে এবং আপনারা শুধু ভালো লাগলে হবে না। আমাদের আজকের প্রোগ্রামের নাম কি বলেন তো? আমার রক্ষক আমি, মানে কি আমি আমার নিজেকে সব কিছু থেকে প্রোটেক্ট করতে পারি। সেটা শারীরিক অসুস্থতা, সেটা সামাজিক কোনো প্রবলেম, সেটা পারিবারিক কোনো প্রবলেম, সেটা নিজের কোনো প্রবলেম, সেটা কর্মস্থলের প্রবলেম, সব কিছু থেকে আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারি। এই জন্যই আমার রক্ষক আমি। আর যখন আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারবো, কারোর উপর আমাকে ডিপেন্ডেন্ট হতে হবে না, তখন আমি অনন্যা, রাইট? ওকে, এবারে আমি শুরুতে বলেছিলাম যে আমরা ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস WFWPA একটা উদ্যোগ মেয়েদের নিয়ে কাজ করা, সেটা বহু বছর ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে আমরা আজকে যে এসেছি সেটা আর একটা উদ্যোগ। এই অর্গানাইজেশনের যিনি প্রেসিডেন্ট, আপনার সবার প্রিয় মিস মেহরিনকে রিকোয়েস্ট করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য জোরে একটা হাততালি। আমি একটু খুব পার্সোনাল কথা বলতে চাই।
আমি আমি আজান পড়ছে। যেমন বলছিলাম যে আমি একটু খুব পার্সোনাল কথা আমি এখানে আজকে বলবো। আমি না সৃষ্টিকর্তাকে খুব নিজে নিজে থ্যাংক ইউ দেই, এটার জন্য থ্যাংক ইউ, ওটার জন্য থ্যাংক ইউ, মানে খুব সামান্যতম জিনিসের জন্য আমি আল্লাহকে থ্যাংক ইউ দিই, যেটা আমার ধর্ম ইসলাম। আমি আজকে তোমাদের সবার সামনে আমি সত্যি ভীষণ ধন্যবাদ দিতে চাই। আজকে সকালে আজকে সারাটা দিন মানে এমনভাবে আকাশটা ছিল আমরা ভাবতে পারিনি যে এখানে আমরা বসতে পারবো। সেখানে আমরা আজকে যে বসেছি এটা অপার মহিমা আমার সৃষ্টিকর্তা, যার যা ধর্ম সেখানে আমি সম্মান রেখে বলছি যে আমার সৃষ্টিকর্তা অনেক অনেক ধন্যবাদ। আজকে দিয়ে আমি শুরু করছি তোমাদের সাথে কথা বলা। আমার রূপক তখনই আমি চিন্তা করেছি যে এটা নিয়ে আমি কাজ করবো, এই লক্ষ্যে আমি কাজ করব। যখন আমি অনেক ছোট তখন আমি কান্নাকাটি করতাম আম্মার কাছে গিয়ে, এটা করবো না। তখন আম্মা আমার সাথে কোনো কথা বলতো না, আমাকে খালি বলতো আমার কাছে এসে কাঁদবে না। সেই থেকে আমি যখন অনেক বড় হলাম তখন দেখলাম যে মেয়েরা সত্যি কান্নাকাটিটা পাবলিকলি করে বা কান্নাকাটি দিয়েই তারা একটা নিজের ইমোশনটাকে ব্যক্ত করতে চায়। কিন্তু কান্না আমরা কেন করি? হ্যাঁ, মেয়েরা আমরা একটু কাঁদি, কিন্তু কেন করি? না জানা থেকে আমরা কাঁদি। আমরা যদি জানি কিভাবে আমরা ভালো থাকবো, আমরা যদি জানি আমরা লেখাপড়া করলে ভালো হব, আমরা যদি জানি যে স্কিল হলে আমি কাজ করে আমার অর্থ উপার্জন করতে পারবো, তাহলে কিন্তু আমার কান্না পাবে না। বরং কান্নার জায়গায় আমি নিজেকে রক্ষা করতে পারবো, আমার নিজেকে রক্ষা করার জন্য জানবো কি করা উচিত। কারণ সব সময় কোনো না কোনো পথ আছে। যখন সব অন্ধকার তখনও কিন্তু কোথাও না কোথাও একটা আলোর সঞ্চার হয়। এই জন্যই আমার রক্ষক আমি, এই মন্ত্রের সূচনা এবং এমজিআই অনন্যা ফ্রেশকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্বপ্নকে কি বলে আমাদের এই স্বপ্নের সাথে থাকবার জন্য। তা আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে, তোমাদেরকে যত কি সুন্দর লাগছে, তোমরা আমার অনেক ভালোবাসা নিও। আমি তারাসীমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মিরান আলী ভাইকে আমার মানে প্রাণ ঢালা ধন্যবাদ এবং শ্রদ্ধা, এবং আমার হাসান ভাই, ইসমাইল ভাইয়ের অনেক কন্ট্রিবিউশন এখানে, এবং আমি আমার টিমকে অনেক ধন্যবাদ জানাবো, পকেট মিডিয়া, গো গার্ল, আমাদের লিমু ওয়ান্ডারফুল, আমাদের মেম্বার এবং অ্যাঙ্কার। আজকে লিমুর জন্য একটা তালি হোক, থ্যাংক ইউ। এমজিআই এর জন্য একটা তালি হোক, ধন্যবাদ। আর আমার জন্য কিছু দেবে? থ্যাংক ইউ সো মাচ। শুভ্র আড্ডার টিম আজকের জন্য এই যে সাজ সজ্জা সুন্দর, এবং দোয়াটাও শুভ্র করে দিয়েছে যে আজকে মেঘ সরে যাবে। আমার রিসোর্স পার্সন আমাদের এসান ভাই এবং
নিকিতা আপাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে সবসময়ের জন্য আছে আমাদের ঈশাদ আপা এমজিআই ফ্রেশ অনন্যার হেড করেন উনি। আমাদের গর্ব যে একজন মেয়ে হয়ে উনি এই ব্র্যান্ডকে হেড করছে। তো অনেক অনেক ধন্যবাদ। আমি এখন লিমুকে আবার দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা একজন রিসোর্স পার্সনকে মিস করেছি, ওর রাস্তায় এখনো পৌঁছতে পারে নাই। ও আমাদের সেলফ ডিফেন্স শেখায়, তো এটা আজকে আমরা মিস করেছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের খুব টেক কেয়ার করো। আমার রক্ষক আমি, এটা সবসময় মনে রাখবে। যখনই কোনো ডিসিশন মেকিং হোক, তোমার নিজের যে ডিম খাওয়া বা তোমার অর্থ কোথায় যাবে, তোমার সব কিছু আমার রক্ষককে। ধন্যবাদ। ধন্যবাদ মেহরিন ম্যাডামকে। কি সুন্দর আমাদের কি সুন্দর করে আমাদের কতগুলো সুন্দর জিনিস বুঝিয়ে দিয়ে গেল। মাথায় ঢুকেছে কিছু আমাদের যখনই কিছু লাগবে আমরা অপেক্ষা করব হাজবেন্ড কখন আসবে তার সাথে আলাপ করে করার জন্য, রাইট? ম্যাডাম তো তাই বললেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস মেহরিনকে। এবারে আমি রিকোয়েস্ট করব আমাদের তারাসীমা গার্মেন্টসের সিওও মিস্টার শশাঙ্কা স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যারের জন্য একটা জোরে হাততালি হবে। সালাম আলাইকুম। আজকে এই যে প্রোগ্রামটা আয়োজন করছে, আমি প্রথমে মানে থ্যাঙ্কস জানাবো মানে টিমে, মানে আমি নামটা বলতে পারি না, টিম মেম্বার লাগো প্লাস হাসান স্যার কো প্লাস আসাদ সাহেব কো ধন্যবাদ। থ্যাংক ইউ। হাউ সুইট। থ্যাংক ইউ স্যার ফর ইউর সুইট অ্যান্ড শর্ট স্পিচ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি রিকোয়েস্ট করব মিস্টার আজাদ স্যারকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য এবং সেই সাথে আমাদের অনুষ্ঠান নিয়ে কিছু বলার জন্য। জি আসসালামু আলাইকুম। সবাই সুন্দর মনোযোগ দিয়ে শুনেছি। আচ্ছা, আমি একটা কথাই বলি যে আমরা জানি যে যাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, বিশেষ করে আমরা রাতের বেলা অনেক অসহায় থাকি, তাই না? সারাদিন অনেক ভালো থাকি, কিন্তু রাতের বেলা রোগ শোক মনে হয় অনেক বেশি। তো ওনারা আজকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আমার ব্যথা বা অন্যান্য আমাদের যে সমস্ত পিরিয়ড নিয়ে কথা বলেছেন, যে এগুলোর থেকে মানে নিস্তার পাওয়ার অনেকগুলো উপায় বাতিয়েছেন। তার মানে হচ্ছে ওই যে আমার রক্ষক আমি, রাতের বেলা আমরা যেহেতু অসহায় থাকি এই জিনিসগুলো তখন বেশি কাজে লাগবে, ঠিক কিনা? তো সুতরাং আমরা এই ধরনের প্রোগ্রাম আরো করবো। স্পেশালি মেহরিন আপা, ফ্রেশ, তারপরে ওমেন্স ফেডারেশন, সবাইকে ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটা মানে অনুষ্ঠানের আয়োজন করা। আমরা আজকে অনেক কিছু শিখলাম, আমাদের কাজে লাগবে দৈনন্দিন। এবং আমরা শুধু শিখলাম না, আপনাদের কাছে অনুরোধ আমরা এই জিনিসগুলো বাকি সবার মধ্যেও বলবো যে এই সমস্যা হইলে এই করলে আমরা ভালো থাকবো, ঠিক কিনা? তো এই হচ্ছে আমার বলা। এবং সামনের দিকে আমরা চেষ্টা করব আরো এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে, যাতে আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য যেন আমরা কাজ করতে পারি এবং আমরা ভালো থাকতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আদার স্যারকে। আশা করি আপনাদের আমাদের আজকের অনুষ্ঠান আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য, নিজের ডিসিশন নিজে নেওয়ার জন্য, নিজে ভালো থাকার জন্য, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। কারণ আমি যদি নিজে ভালো না থাকি আমি তাহলে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবো না, সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবো না, সন্তানদেরকে ভালো করে মানুষ করতে পারবো না। সো আমি আমার ফ্যামিলিতে যতই আমাদের এখনো মাথার ভিতরে ঢুকে থাকে ও তো মেয়ে মানুষ, ও কিছু বুঝে না, ও পারে না, মেয়ে মানুষ বলে যে এই যে অবহেলাটা, ও তো মেয়ে মানুষ, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি না। আমরা মেয়ে মানুষ একদিন বিছানায় শুয়ে থাকলে কি হয়, বাসা পুরা শেষ, তাই কি? সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে
আজকে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে কিভাবে সুস্থ থাকতে পারি এবং নিজেদেরকে সবকিছু থেকে প্রোটেক্ট করতে পারি, তার ভিতরে মেয়েদের অন্যতম একটা বিষয় হচ্ছে পিরিয়ড। এটা নিয়ে এই ট্যাবুটা আমাদের সোসাইটিতে এখনো বিদ্যমান। আমরা অনেক লজ্জার মধ্যে থাকি, আমরা এখনো, আমি সবাই স্বীকার করে না, বাট আমি দেখেছি এখনো কাপড় ভাঁজ করে মানুষ ইউজ করে, মেয়েরা মায়ের কাছে বলতে লজ্জা পায়, যে বললে আবার কি মনে করবে, মায়ের সুতি কাপড় কেটে ভাঁজ করে ইউজ করে। সো এই যে আপনারা সচেতন, আপনারা ন্যাপকিন ইউজ করছেন, সো এখন আপনারা নিজেরা আরেকটু চিন্তা করবেন যে কোন ন্যাপকিনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য সাশ্রয়ী। শুধু সাশ্রয়ী হলেও হবে না, সাশ্রয়ী এবং ভালো এই দুইটা জিনিস হবে, ঠিক আছে? ওভাবে চিন্তা করে আপনারা নিজেদেরকে ভালো রাখার জন্য প্রিপেয়ার করবেন। এখন আমরা একটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমরা কর্মস্থলে আসার পথে, যাওয়ার পথে বা কর্মস্থলে বা বাসায় অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হই না? পুরুষ কলিগ, রাস্তার ছেলেপেলেরা, বাসার পাশের ইয়েরা অনেক রকমের প্রতিবন্ধকতা ফেস করি না আমরা? করি। এই যে মেয়েরা রেপ হয়, মেয়েদের ওড়না ধরে টান দেয়, ছিনতাইকারী ধরে, এটা হয় ওটা হয়, এই ধরনের প্রবলেম আমরা ফেস করি। কেউ করেছি? কেউ করি নাই? রাস্তায় ছিনতাইকারী ধরলে কি করি? সব দিয়ে দেই। কেউ যখন একটা টিটকারি মারে কি করি? উল্টা একটা টিটকারি মারি। হ্যাঁ, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কখনো কি চেষ্টা করেছি, চিন্তা করেছি যে এই যে লোকটা আমাকে ধরতে আসলো, এখন আমি কিভাবে এখান থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারি, কিভাবে আমি নিজেকে সেফ করতে পারি, আত্মরক্ষাটা করতে পারি? কখনো কি চিন্তা করেছি? আচ্ছা, আমরা আজকে আপনাদেরকে এরকম একজন আপুর সামনে, আপনাদেরকে সামনে আরেকজন আপুকে আনবো, আপনাদেরকে দেখাবে কিভাবে আপনারা এই ধরনের পরিস্থিতিতে নিজেকে প্রোটেক্ট করতে পারেন। তার আগে, আপুকে ডাকার আগে আমি এহসান স্যারকে রিকোয়েস্ট করব, উনি কয়েকটা কথা বলে চলে গিয়েছিলেন, আমি ওনাকে শেষ করতে দেইনি, আমার উপর ভীষণ রেগে গেছে, কথাটা শেষ করতে দেই স্যারকে। স্যার প্লিজ আসুন, কিছু টিপস আপনার কাছে আমি পরে জানতে চাইছি। ধন্যবাদ। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, স্বাস্থ্যসেবা, আমাদের মনে অনেকেরই মনে আছে। তারপরে আমি আবার পুনরায় রিপিট করছি যে কারোর যদি অ্যাসিডিটি রিলেটেড প্রবলেম হয়, সেই প্রবলেমটার জন্য সেই প্রবলেমটা হলো তর্জনী আঙুল এবং বৃদ্ধ আঙুলের মাঝখানে প্রেসার দিলে ভালো হয়ে যাবে। আর সকলের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হঠাৎ করে মাথা ব্যথা। এই মাথা ব্যথার সমস্যাটা সমাধান করার জন্য বৃদ্ধ আঙুলিতে আমরা যদি প্রেসার দিই, কমপক্ষে 2 থেকে 3 মিনিট যাব একই জায়গায়, তো যত ধরনের মাথা ব্যথা আছে সেই মাথা ব্যথা চলে যাবে। দেখা যাচ্ছে চোখে ঘুম আসছে, সেই ক্ষেত্রে চলে যাবে সেগুলো। এই ক্ষেত্রে কারো যদি মনে হয় যে আমার কিছুটা ঘুম ভাব লাগছে এবং এনার্জি কমে গেছে, সেই ক্ষেত্রে কনিষ্ঠ আঙুল এবং অনামিকাতে প্রেসার দিলে পারে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমরা মনে হয় এইগুলা হঠাৎ করে যদি কেউ প্র্যাকটিস করার চেষ্টা করে হবে না, একটু একটু করে প্রতিদিন যদি অবসর সময়ে আমরা এটা অভ্যাসে পরিণত করি, তাহলে আমরা নিজেরা সবসময় সুস্থ থাকতে পারবো। সকলকে for acidity, I repeat, for acidity, any kind of head related problem and pain, all finger, it's headache, sinus, migraine pain, all finger top side, okay, and dorsal and ventral side, it's for neck pain. Very good result. And also everybody
ওকে ওকে। কারণ যদি থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে মেয়েদের ক্ষেত্রে, এটা কিন্তু কমন একটা প্রবলেম, আমি ভুলে গিয়েছি। আমরা যদি এই থাম ফিঙ্গার মানে বৃদ্ধা আঙুলের নিচে যে মোটা অংশটাকে এইটাতে যদি আমরা প্রেস করি এবং মনে হয় যেন এখানে ব্যথা আছে, রাত্রেবেলা ঘুমের সময় আমাদের অনেকে গলা শুকায় যায়, বারবার পানি খাওয়ার প্রয়োজন হয়। এইটা যদি আমরা 15 দিন এক নাগাদ মোটামুটি দিনে এমটি স্টমাকে 2 থেকে 3 মিনিট প্রেস করি, তাহলে পারে গলা শুকানো প্রবলেম চলে যাবে এবং এর সাথে থাইরয়েড প্যারাথাইরয়েড রিলেটেড যে প্রবলেমটা আছে চলে যাবে, সকলে ভালো হয়ে যাবে। তো বিশেষ করে এত সুন্দর একটা প্রোগ্রামে উপহার দেওয়ার জন্য জাস্ট অ্যাড করি, কারণ ওরা তো ভবিষ্যতে আমরা আরো পাইতে চাই। আপনি 3টে জিনিস বলবেন, কিডনি, লিভার, ফুসফুস, এই 3টা ভালো রাখার জন্য একটু আসলে কিডনি, লিভার, ফুসফুস এগুলা ভালো রাখার জন্য থেরাপির মাধ্যমে এটা ভালো করা সম্ভব না। এই 3টা অর্গান ভালো করতে হলে অবশ্যই সকলকে তাদের লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে, খাদ্য অভ্যাস এবং অতিরিক্ত স্ট্রেস না নেওয়া, এইগুলো করতে হবে। কারণ একবারে যদি আমি বলি যে এটা দিয়ে এটা কিডনি ভালো হয়ে যাবে, এটা মিথ্যা কথা হবে। সেই কারণে আমি এই ব্যাপারে কোনো কথা বললাম না। ধন্যবাদ, সকলকে এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আছি, দেখে নিব। থ্যাংক ইউ স্যারকে। আমরা কি স্যারের কাছ থেকে আর কিছু নিতে পারলাম? পারি নাই না স্যার, হইল না। এখনো কেউ কিছু আবার বলি। ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে, এবারে একদম আমাদের লাস্ট সেশন, নিজেকে আত্মরক্ষা করার উপায়, আত্মরক্ষার উপায়। ঠিক আছে, আমি আমাদের মাঝে ডেকে নিয়েছি আমাদের ছোট বোন মিতুকে। মিতু আপনাদের সামনে বলবে কেন আত্মরক্ষার প্রয়োজন, ও কেন এই কাজটা করেছে, আপনারা কিভাবে করতে পারেন, এবং সেই সাথে আপনাদের মাঝখান থেকে আমরা 2 জনকে ডেকে নিব, ছোট ছোট 3টা ডেমনস্ট্রেশন দেখব। আসসালামু আলাইকুম, আমি নুরুন্নাহার মিতু, পড়াশোনা করছি ডাবলিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি এক্সাম শেষ করে আসতে আমার খুবই লেট হয়ে গেছে। আমরা কি সবাই জানি কারাতে মানে কি বা সেলফ ডিফেন্স অর্থ কি? আমি রেসপন্স চাইতেছি, আমি কি জানি আমাদের কারাতে মানে কি? সেলফ ডিফেন্স বলতে আমরা কি বুঝি ম্যাম আপনাদের থেকে? আমরা কি বুঝি সেলফ ডিফেন্স মানে কি? কেউ একজন রেসপন্স করি। আচ্ছা, আত্মরক্ষা বলতে কি বুঝি আমরা? আর একটু জোরে বলি। শাবাশ, আমার খুবই ভালো অ্যান্সার দিয়েছে। আত্মরক্ষা বলতে হচ্ছে নিজেকে রক্ষা করা। নিজেকে আমরা কিভাবে রক্ষা করব? কিভাবে রক্ষা করব? খালি হাতে নিজের বুদ্ধি দিয়ে। কিভাবে? বলি বলি কিভাবে? এখন আমরা ওইটাই শিখবো প্র্যাকটিক্যালি, যে আমরা খালি হাতে নারীরা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করব। ঠিক আছে, আমরা সেলফ ডিফেন্স কেন করব, আত্মরক্ষা কেন করব? বলি, আমরা সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষা করব নিজেদের রক্ষা করার জন্য। যখন আমরা যেন রাতের বেলা একা একা বাইরে ঘোরাফেরা করতে পারি, সেফলি বাসায় ফিরতে পারি। ঠিক আছে, আপনাদের সামনে এবারে মিতু ছোট ছোট কিছু ডেমনস্ট্রেশন দেখাবে কিভাবে করা যায়। এখন সবাইকে ধরে তো আর আমরা সেশন নিতে পারছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো একদিন এসে নিয়ে যাব। আজকে আমরা আপনাদেরই এক বোন, ওকে নিয়ে মিতু আপনাদের সামনে ছোট ছোট কিছু সেশন দেখাচ্ছে, আপনারা এনজয় করবেন আশা করি। সবাইকে আমাকে দেখা যায়? দেখা যায়? ওকে, আমরা এবার স্টার্টিং করব। আমরা যখন হাঁটার পথে অপোনেন্ট তথা আমাদের ছেলেরা যদি আমাদেরকে আঘাত করে, তখন আমরা বা আমাদের হাত ধরবে, তখন আমরা নিজেদেরকে কিভাবে সেভ করব। সবাই আমাকে দেখা যায়? ওকে, আমার
যে অপর পাশে যে আছে এখন ও হবে হচ্ছে আমাকে অ্যাটাক করবে, তাহলে আমি তার থেকে কিভাবে রক্ষা পাবো ওইটাই আমরা শিখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। সবাই দেখি, হাত ধরবো, সবাই দেখা যায়। আমাদেরকে কি কখনো ছেলেরা এভাবে হাত ধরছে? ধরছে কেউ? এরকম ব্যাগ টানাটানি করছে? ব্যাগ টানাটানি করছে? তাহলে তো আমরা খুবই সভ্য সমাজে বাস করি যে আমাদের এরকম কোনো সমস্যা হয় না, তাই না? তাহলে এখন দেখি যে আমরা কিভাবে আমাদের হাত ধরলে, ব্যাগ ধরলে আমরা কিভাবে রক্ষা করবো, ঠিক আছে? হাত দেখা যায়? দেখছো কিভাবে ধরছে? স্ট্রংলি ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো, দেখা যায়? এই যে ধরো আমরা সাধারণ মানুষ, আমাদেরকে ছেলেরা অ্যাটাক করতেছে, তখন আমরা কিভাবে রক্ষা করব? সবাই আমার দিকে একটু, সবাই তো রোদের জন্য তাকাইতে পারতেছে না, হাত দেখা যায় আমার? ওকে, এই যে সবাই দেখি, এই যে হাতটা স্ট্রংলি ধরো। এই যে ও যখন আমাদেরকে হাতে ধরছে, ওর একটা আঙুল আচ্ছা, ওর একটা আঙুল আছে এক পাশে আর 4টা আঙুল আরেক পাশে, অর্থাৎ আমাদের 5টা আঙুল এক পাশ দিয়ে এক পাশে ধরা আর 4টা আঙুল অন্য পাশ দিয়ে ধরা। তাহলে আমাদের জন্য ইজি কোনটা হবে? বলি সবাই, মনোযোগ কোথায়? আমাদের ছাড়ার জন্য কোনটা ইজি হবে, সহজ হবে কোনটা? যে 4টা আঙুলের সাইড নাকি একটা সাইড? একটা আঙুলের সাইড। তাহলে আমাদেরকে ও অপোনেন্ট আমাদের যে হাত ধরছে, আমাদের একটা আঙুল যে পাশে তার দিক থেকে ওকে হাত ছাড়াবো, ঠিক আছে? ওর একটা আঙুল যে পাশে আছে ওই দিক দিয়ে আমরা ওকে ছাড়াই নিব। দেখি হাত কিভাবে ছাড়াবো, হাত বা ব্যাগ ধরলে কিভাবে ছাড়াবো? আমরা একজন আরেকজনের পাশে একটু ধরি তো, একজন হাত ধরে একজন হাত ছাড়াই, একটু ট্রাই করি তো। একটু দাঁড়াই, সবাই দাঁড়িয়ে পড়ি যার যার জায়গায়, ঝটপট সবাই দাঁড়াবো, সবাই দাঁড়াও। হ্যাঁ, এবারে একজন ছেলে একজন মেয়ে, যার গায়ে শক্তি বেশি সে ছেলে। তারপরে দেখো মেয়েরা কি পারি। ঠিক আছে, এবারে মিতু আবার করছে, ঠিক সেম জিনিসটা দেখে দেখে আপনারা করার চেষ্টা করেন একবার। সবাই পেয়ার পেয়ার, দুজন দুজন, দুজন দুজন, দুজন দুজন, একজন হচ্ছে তাকে ধরি, পিছন দিক থেকে ধরি, ধরো সবাই ধরো। যে ধরছে তার এক আঙ্গুল যেদিকে ওইদিকে প্রেসার দেয় পিছনের দিকে। এই যে ও কিন্তু আমাকে ছাড়াইতে পারছে, সবার মনোযোগ কোথাও, কিন্তু আমাকে ছাড়াইতে পারছে। সবাই আরেকবার চেষ্টা করি, যার যে করছে তার অপোনেন্ট একজন হাত ধরি, অনেক শক্ত করে হাত ধরি। ছাড়া যাচ্ছে? যাচ্ছে ছাড়ানো? কয়জন রেসপন্স করো, কয়জনে ছাড়ছে? ও, এখন আমরা চুলে ধরলে কিভাবে ছাড়বো? আমাদের মেয়েদের সবচেয়ে দুর্বল সাইড কোনটা? চুল। বলি, আমাদের মেয়েদের সবচেয়ে দুর্বল সাইড হচ্ছে আমাদের চুল। যখন আমাদের চুল ধরবে কেউ, তখন আমরা আঘাত পাইলে আমরা মাথায়ও আমাদের কাজ করে না, মাথায়ও আমাদের কাজ করে না। তখন আমরা কিভাবে ছাড়াবো? দেখি সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবো। সবাই একজন একজনের চুলে ধরি আর অপোনেন্ট একজন আরেকজনের চুল ধরি সবাই। হাসেন না, হাসেন না, একটু ধরেন। মাঝে মাঝে নিজেরে বাঁচা, ভবিষ্যতে কাজে লাগবে। বোনেরা বোনেরা মারামারি নিজেরে বাঁচান, অন্য কেউ বাঁচান শিখেন। একটু ঝটপট। ওকে, সবাই পিছন থেকে হাত ধরার পর কিভাবে চুল ছাড়াবো, মাথা
গলায় যখন অ্যাটাক করবে তখন আমরা কিভাবে ছাড়াবো দেখি। গলায় ধরো, দুই হাত দিয়ে ধরতেছে ওর। এখন কিন্তু ফুল প্রেসার আমার গলার উপর। দুই হাত দিয়ে ওর হাতটা উপর থেকে ভিতর দিয়ে জোরে প্রেসার দিলেই ওর হাতটা ছেড়ে যাচ্ছে। আবার সবাই গলা ধরি, একজন আরেকজনের গলা ধরেন, সবাই একজন আরেকজনের গলা ধরেন। শক্ত করে ধরো। আসলে হবে না তো, একটু ধরেন, শিখেন, কাজে দিবে। ওকে, সবাই উপর থেকে হাত দিয়ে পিছনে। তখন আমরা হাত দিয়ে প্রেসার দিলেও পড়ে যাবে, সবাই কি গলার হাত ধরার এটা পারছি? আমাকে দেখানো যাবে? দুজন সামনে এসে আমাকে দেখাও। লাস্ট, শেষ। ওকে, দুজন আসো। ফার্স্ট আসো। আমরা তাড়াতাড়ি আসি। ওকে, আমরা দুজন সাহসী পেয়ে গেছি যে এত পার্টিসিপেটের মধ্যে আমাদের দুজন আসছে। মাত্র 1 মিনিটেরও কম সময় নিয়ে একটা সেলফ ডিফেন্স আত্মরক্ষার শিখে ওটা আবার আমাদের সবাইকে দেখাবে। ওকে, স্টার্ট। একজনকে হচ্ছে গলায় অ্যাটাক করো স্ট্রংলি, আরো জোরে। ওকে, সবাই দেখি। শুধু হাত দিয়ে প্রেসার দেন। এখান থেকে পুশ করলেও উপরে যাবে, এখান থেকে হাতে বুকে পুশ করলেও পড়ে যাবে। হাততালি দেয় সবাই আমরা দুজনের জন্য। ওকে, আবার আরেকটু জোরে গলার ভিতরে। হ্যাঁ, এখান থেকে হাত দিয়ে এই কোণে বরাবর। হ্যাঁ, জোরে প্রেসার দেন। ওকে, আমাকে ওকে সরো। আচ্ছা, আপনি আমাকে থ্যাংক ইউ মিতুকে কিছু সুন্দর 3টা টিপস আমাদেরকে দেখালো। আমি শিওর পেছনের আপারা ওভাবে ভালো বুঝতে পারেন নাই। আমাদের এখানে যেই 3জন আপা এসেছিলেন, আপনাদের এই 3জন আপার প্রতি রিকোয়েস্ট রইল আপনারা একটু আপনার কলিগদেরকে একটা করে শিখিয়ে দেবেন। এবং মিতুকে অসংখ্য ধন্যবাদ, ও অনেক কষ্ট করে অনেকটা লম্বা জার্নি করে শেষ মুহূর্তে এসে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে একজন শুধু একটু বলবেন, আমরা আজকে যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা এই থেকে কি নিতে পেরেছেন? যে কোনো একজন একটু বলেন মাইক হাতে নিয়ে। আর সাথে আপনারা একজন একটু মাইক নিয়ে আমাকে বলেন আজকের প্রোগ্রাম থেকে আপনারা কি শিখতে পেরেছেন। আচ্ছা, মাইক্রোফোন কার হাতে আছে? দিচ্ছি স্যার। আপু, যার হাতে মাইক্রোফোন আছে দ্রুত দিয়ে দাও। আমরা এখন কিন্তু প্রোগ্রাম আর 1 মিনিট, আমরা 1 মিনিট কথা বলবো, তারপর এখানে আমরা ফটো সেশন করবো। সবাই যার জায়গায় অবস্থান করবেন। আমরা ডাকলি জাস্ট এই আমার রক্ষক আমি অনন্যা যে ব্যানারটা দেখতে পাচ্ছেন সুন্দর, এখানে আমরা দাঁড়াবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, যেমন আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে কিভাবে সুস্থ থাকতে পারি সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের পিরিয়ড চলাকালীন সময়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন কোমর ব্যথা হয় বা পেটে ব্যথা হয়, অনেক সময় মাথা ব্যথা হয়। তো এই সময়ে এরকম কঠিন পরিস্থিতিতে আমাদের কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয় সেটা আমরা জানতে পেরেছি। তারপরে আমরা আমাদের যে অর্থটাও
আমরা উপার্জন করি সেটা কিভাবে সঞ্চয় করতে হয় সেটা জানতে পেরেছি। আমরা নিজেদের প্রতিরক্ষা কিভাবে করতে হয় সেটা জানতে পেরেছি। বা ছাড়া আমাদের অনেক টিপস শিখিয়েছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্যথা অনুভব হয় সেগুলো আমরা কোথায় ব্যানারের ওইদিকে দৌড় দে, ওই যে ব্যানারের ওইখানে, ব্যানার পরে কোন কোন ব্যথা থেকে উপশম পেতে পারি সেগুলো জানতে পেরেছি। ধন্যবাদ আজকে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনসের সকল সদস্যদেরকে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য যে আমরা আমাদের নিজেদের প্রতিরক্ষা কিভাবে করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছো। ওর মতো করে আমরাও এরপরে কথা বলবো। এখন সবাই যেই জায়গায় বসে আছো, যার যার জায়গায় হাতে কলম, নোটবুক যা কিছু আছে ওগুলো নিয়ে তোমরা দাঁড়িয়ে পড়ো, নড়বা না, মানে কোথাও মুভ করো না, তোমরা দাঁড়িয়ে থাকো। আমরা একটু পরে তোমাদেরকে নির্দেশনা দিব, নির্দেশনা দিলে তোমরা একটা জায়গায় চলে আসবে। হ্যাঁ, মেমরা যেখানে থাকবে। তো একটু হাতে রইল কিছু, সামনে দিকে ওই যে ওইখানে যা, ওইখানে যা, এখান থেকে নিবি। রমজান, তুষার দূর থেকে নিবে, লেন্স বন্ধ। আমরা এখন কিছু ফটো তুলবো এইভাবে। রমজান, তুষার দূর থেকে নিবে, লেন্স বন্ধ। গ্রুপ ফটো যখন তুলবো, সালমান, সাকিব আমাকে সহযোগিতা করবে। তখন আমার দুটো লাইন করতে হবে, বসে পড়বে, ওখানে 2 লাইন। হ্যাঁ, পসিবল। হ্যাঁ, হয় না ভাই, সাউন্ড হয় না। হ্যাঁ, ফটোগ্রাফার বন্ধুরা সবাই এই বরাবর এসো, ডিফারেন্ট জায়গা থেকে ছবি তুলে এইখানে সবাই চলে এসো। আর এখানে যদি কেউ থাকে ওর ছবিগুলো পরে সাপোর্ট দিবে। সালমান, তাড়াতাড়ি আয়, ওই অবস্থায় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দৌড় দে। হ্যাঁ, গুড। হ্যাঁ, ভালো হয়েছে, বুড়িটা দেখা যেতেছে। চলো, আজকে খাওয়া দাওয়া না কম, সালমানের আজকে খাওয়া হয় নাই ভাই। জয়, মাইক নেই, সাউন্ড নেই, থাকতে বলছে, কোনো রোয়ের মেয়েদেরকে রাখতে বলতেছে। সামনে এই জায়গাটায় দুজন দেখাতে পুরো যেতে পারে। কি বলতো সেটাও তো জানা দরকার। আরেকজন নাই কেউ মিনিয়া? রমজান কি বলে? রমজান, রমজান
রমজান কি বলে? রমজান দৌড়াইতেছে ভাই, এটার খাওয়া বেশি হয়েছে। হাঁটাই পারে না, দৌড় দিছে ভাই। জয় হ্যাঁ, আমরা কিন্তু ফটো তুলছি, আমরা এখন ড্রোন ফটো তুলবো। আমি এগুলো ধরছি, তুই এটা সবাই নিয়ে হাসি গাড়ি খুশি থেকে থাকি। নিয়ে ইয়েরে ফোন দে। জয় সেলস বুথ থেকে নিয়ে আয়, দৌড়া। সেলস বুথ দৌড় দে। সালমান সেলস বুথে যাও, সালমান। ভীষণ ভালো আসছে, এই জন্য একটু সালমান সময় সেলস নিচ্ছি। বুথে যাও, সালমান সেলস বুথে। ভেরি গুড, জোরে দৌড়াও, দেখতেছি দৌড়াতে হচ্ছে। প্রোডাক্ট কি সবার হাতে দেওয়ার কথা বলতেছেন না সামনে এখানে সাজালে তো দেখা যাবে না? এটা তো বুঝলাম না, ওখানে কিছু দেখা যাবে না। আমার মনে হয় সবার হাতে দেওয়ার ওইটার কথা বলতেছেন আমাকে। সবার হাতে এখন দিতে গেলে তো এটা গ্যাদারিং হয়ে একটু যাবে। ক্লিয়ার হয় না, কারণ স্যানিটারি ন্যাপকিনটা দিবেন কোথায় এখানে এটা মনে হয় না বলছেন। ওইখানে একজনের দিলে সবার হাতে পাঁচ পাঁচ করে দিবে, বুঝছেন? তারপর এখানে যখন ওটা কিন্তু আনা হচ্ছে না। এর চেয়ে তো আমরাই দিয়ে দিতে সালমান পারি। গাড়িটা নিয়ে আসো তো। সবাই এক এক কোণা ছেড়ে দিলে ছেড়ে দিলে সবাই চলে যাবে। সালমান দিলে একজন একজনে ওইখানে রাইখা জাস্ট বাদল ভাইয়ের সাথে করে গাড়িটা নিয়ে আসো, আর জয়কে দিয়ে দুইটা পাঠায় দাও। বাদল ভাইকে সহ দুইটা বক্স নিয়ে আসো। এই পাশ থেকে তোমাদের পুরো লাইনটা এই সামনে চলে আসো, ওই গাছ থেকে, কর্নারের গাছ থেকে তোমরা সবাই সামনে চলে আসো। সামনে অ্যারেঞ্জমেন্ট একটা করে দাও তো। ও ওই টু বাদল ভাইয়ের নাম্বার তো নিচে আছে, ফোন দাও না বাবা। এটা কেমন কথা? সামনে একটা লাইন বসে নাম্বার পড়বে, আছে, সমস্যা দেখো। নেই। স্যানিটারি ন্যাপকিন আনতে, স্যানিটারি ন্যাপকিন বলতে কি টু পিস প্যাডগুলো, ফ্রি প্যাডগুলো আনতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বুঝতেছিলাম। আচ্ছা ওকে, ওইটাই বলতেছি কিন্তু। হ্যাঁ, এখন এই পর্যন্ত দাঁড়াও, ভাইকে দাঁড়াও, ফোন দাও। বসে পড়ো। যে এখানে চলে আসছো ডান পাশ থেকে বসে পড়তে হবে। পেছনে যে গ্যাপগুলো ফাঁকা আছে ভরে তোলো। এতটুকু ফাঁকা রেখে সবাইকে এক জায়গায় করো, সবাইকে এক জায়গায় করো। সবাই জড়ো হলে তারপর আস্তে আস্তে বসাও। রাখবেন না। পেছনে এতটুকু ফাঁকা থাকলে ওখানে দাঁড়িয়ে পড়েন, আর সামনে সবাই বসে পড়েন রমজান, একদম ডান পাশ থেকে। রমজান সবার হাতে নোটপ্যাড গুলো আছে, এগুলো আমরা একটু দেখবো। ক্যাপগুলো ঠিক করেন, রমজান ওই গেল। হ্যাঁ, গাড়িতে তো বসে পড়েন, এই যে আসছে একটা বসে পড়েন। সামনে যারা আছেন বসে পড়ুন, পেছনে আমাদের গেস্টরা আছেন, সামনে বসে পড়ো। হলুদ জামা বসে পড়ো। হাঁটু কেটে বসো, হাঁটু। আচ্ছা ঠিক আছে, বসো কমফর্টলি বসো। যতটুকু বসা হয়নি ওই পর্যন্ত তুমি অ্যালাইন করো। রমজান সবার হাতে দিব। বল, সবার হাতে চলে যাবে। হ্যাঁ, এই পাশ থেকে আপু, তুমি আর দুজন ওই ভেতরে যাও, নয় পিছিয়ে এই পাশে চলে আসো। ওই ব্র্যান্ডিংটা সালমান তুমি কোথায়? হ্যাঁ ঠিক আছে, যাও সবার হাতে দিও। সালমান তুমি সবাই কোথায়? যেভাবে আছো ওইভাবে একটু থাকো। এখানে আপুর গাড়ি এখানে নাই, এবং কোন গ্রুপে নাম্বারটা দিয়েছেন আমি পাচ্ছি না। আমাকে পার্সোনাল ভাবে নাম্বারটা সেন্ড করে আমি কল দিচ্ছি। মাঝখানের ফাঁকাটা দাও, ওই যে গাছের ওখানে কেউ আছে? হ্যাঁ, তোমরা এখান থেকে মুস্তাফিজ, তোমার এই যে আপুটা সহকারে ওইখানে রাখো, মাঝখানে ফাঁকা। না এইখানে যে কর্নারে বসে আছে তাকে এই ফাঁকা রাখো, গাছের এখানে একজনকে রাখো।
শোনো, এই যে মূল্যবান জিনিস বিতরণকারীরা শোনো, আমাদের জোনের চার্জ খুব কম, লাস্ট ব্যাটারি লাস্ট টাইম চলছে, দ্রুত তোমরা দিয়ে দাও এবং সরে আসো। পেছনে ফাঁকা রেখে না, ওই আপুটা, এই কথা শুনো, এই তুমি ব্যস্ত, ওই যে একদম কর্নারে ফাঁকা রেখে না, একদম কর্নারে দাও, বসে দাও, এই বসে দাও। যাবে না, বাক্স নিয়ে সরে পড়ো, সরে পড়ো। হ্যাঁ, এই কালো টি শার্ট, ফোনটা নিয়ে আসো, ফোনটা দেখো চলতেছে, নিয়ে আসো, ফোনটা নিয়ে আসো, ওটা নিয়ে আমার কাছে চলে আসো। সবাই এই পাশে চলে আসো, ভাইয়ারা এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এই ছাউনি ওদিকে। এই জয়, তোকে কি বললাম, এদিকে আয়। হ্যাঁ, এবার আমরা একটু চিল্লাচিল্লি করছি, আমি খুব সরি, কিন্তু চমৎকার দৃশ্য আছে, দারুণ ছবি উঠবে, আর 2 মিনিট টাইম নিচ্ছে আমি। হ্যাঁ, নোটপ্যাড, আনতেছে আরো কোথাও। সবার হাতে প্যাড তুলে থাকতে হবে। রেডি রেডি রেডি, সবাই একটু ক্যামেরার দিকে তাকায়, সবাই ড্রোনের দিকে তাকায়, ড্রোনের দিকে মেইনাপুর ড্রোনের দিকে তাকায়। কি এভাবে থাকেন, সবাই এইভাবে থাকেন, গুড। হ্যাঁ, এভাবে থাকবো, ঠিক এভাবে থাকবো, হাসি খুশি, ড্রোনের দিকে তাকান সবাই। হাতে প্যাডটা নিয়ে নাড়াচাড়া করেন তো একটু, সামনের দিকে ওঠার তো প্যাডটা, সবাই হাতে থাকবে, মুখ থেকে সরিয়ে মুখের পাশে প্যাডটা। নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন, ড্রোন দিবেন। এটা শুনবি, এটা 2 বক্স আরো আছে, নিয়ে আসছে এখানে হচ্ছে 24টা 48টা 48টা আছে, ঠিক আছে। এইখানে যে কয়টা বাকি আছে এটা দিবি, আরো বক্স আছে না? হ্যাঁ আছে আছে। এই বক্সগুলো সেলস বুথে চলে যাবে। ওকে ভাই ডাইকা লাভ নাই এখন, হুট করে যদি বলে এই জিনিসটা দিতে, এটা তো করা যায় না, বললেই তো সব হয় না। ওখানে কয়টা পাই নাই দে, বাকি বক্স যা আসবে সব সেলস বুথে পাঠাবি। ওকে, সেলস বুথের মাল আসছে, সেলস বুথ রিপ্লেস হবে। দৌড় দে, যাও একটু তাড়াতাড়ি যা, আমার একটু সাথে যাও না ভাইয়া। ওই 1 বক্সে হয়ে যাবে বললো। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, হ্যাঁ আছে আছে আছে, ওই পাঠাইছি, জয়কে দিয়ে পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, জয়কে দিয়ে পাঠাইছি, সে সুযোগ দিচ্ছে। না আর নাই। বক্স যা আসবে ভাই রিপ্লেস করবা, ইয়াতে সেলস বুথ, হ্যাঁ। ওগুলা সেলস বুথে দিয়ে দিই। 24 দুগুনি 48। আচ্ছা এখানে রাখো, একবারে দিই। হ্যাঁ একবার দেখে আসো ভাই এদিক নিয়ে আসেন, বাদল ভাই গাড়ির থেকে দূরে যাবেন না, গাড়ি নিয়ে ওই সামনে চলে গেছিল। গাড়ির থেকে দূরে যাবেন না, গাড়িতে নড়া যাবে না, এক ফোঁটা না, 1 সেকেন্ড না। আচ্ছা যাই হোক, সময় মতন লড়ছেন।
না না বাকি আছে আমি আরো ব্যাগে সেলসম্যান থেকে ওগুলো পাঠাইছিলাম এখন এগুলো সেলসম্যান এটা থেকে হিসাব বসে মিলাই দিছি দাদা হ্যালো হিসাব মিলাই দিয়েছি, সমস্যা নাই। তোমরা কিন্তু মিস করলা, হ্যাঁ মেহেরিন আপু কিন্তু অনেক বড় সিঙ্গার, আমাদের এখানে মেড ইন বাংলাদেশের প্রোগ্রাম করে গেছে তোমাদের নিয়ে, গান শোনো নাই, তোমরা বলো নাই, রিকোয়েস্ট করো নাই। ওরা কোথায়? হ্যালো, কেউ রিকোয়েস্ট করে নাই, এত বড় সিঙ্গার চলে যাচ্ছে, হ্যাঁ গান না গায়ে, তোমরা কেউ বলো নাই যে আপু একটা গান হয়ে